আসসালামু আলাইকুম। দেশ-বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বটি ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের মাধবপুর থেকে অলিপুর পর্যন্ত 23 কিলোমিটার পথ, 23 হাত জায়গা আমি বাদ দিব না, কোথাও কাট করব না, পুরোটাই আপনাদের দেখাবো। আমরা এখন রয়েছি ঠিক মাধবপুরে। তো আমরা দেখতে পাচ্ছি মাধবপুরের দৃশ্যপট অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে খুবই জরাজীর্ণ সরু একটা রাস্তা ছিল 2 লেনের। এছাড়াও গাড়ি যানবাহন উপচে পড়া ভিড় ছিল। সেটি কিন্তু অনেকটাই দৃশ্যপট পরিবর্তন হচ্ছে, রাস্তাটি প্রশস্ত হচ্ছে, পাশাপাশি এখানে একটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। একটি কথা বলে রাখি, এই মাধবপুর থেকে অলিপুর যেতে এই 23 কিলোমিটার পথ যেতে আপনি যদি 60 কিলোমিটার গতিতে যান তারপরে 40 মিনিট টাইম লাগবে, অথবা 35-40 মিনিট টাইম লাগবে। তো এই 23 মিনিট পথ আমি 15 মিনিটের মধ্যে আপনাদের দেখাবো, অর্থাৎ 120 কিলোমিটার গতিতে, অর্থাৎ 60 কিলোমিটার গতিতে ড্রোন গেলেও আমি দ্বিগুণ স্পিড বাড়িয়ে দেবো আপনাদের সময়টি সাশ্রয় করার জন্য। তারপরে অনুরোধ থাকবে ভিডিওটি টেনে দেখবেন না। ভিডিওটি পুরোপুরি দেখলে কাজের প্রতি বা ভিডিও তৈরি করার প্রতি একটু সার্থকতা থাকে। তো এখন আমরা যাব ঠিক বেজোড়া, তারপরে রয়েছে মুক্তিযোদ্ধা চত্বর, রতনপুর, তারপর সর্বশেষ আমরা দেখব অলিপুর পর্যন্ত। আমরা চলে এসেছি ঠিক বেজোড়া এলাকায়, দক্ষিণ বেজোড়া। আমরা দেখতে পাচ্ছি এই বেজোড়া থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত দুই পাশে বালু ফেলার কাজটি প্রায় শেষ হয়েছে। খুব শীঘ্রই এখানে বৈদ্যুতিক খুঁটিগুলো গুলি স্থানান্তর করা হবে, পাশাপাশি এখানে খুব শীঘ্রই কার্পেটিংয়ের কাজটি ধরা হবে। তো এই পাশে দেখতে পাচ্ছি বেশ গভীরতা রয়েছিল সড়ক থেকে, অর্থাৎ যে নিচ থেকে সড়ক পর্যন্ত, সমতল থেকে সড়কের মুখ পর্যন্ত অনেকটাই গভীরতা, অনেক বালু মাটির প্রয়োজন হয়েছে। যাই হোক, সর্বশেষ সে কাজটি শেষ করা হয়েছে, বালু ফেলা কাজটি এই অংশে শেষ হয়েছে। আর এই অংশে কাজ করছেন পিডিএল প্রপার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড। হাতের ডান পাশে রয়েছে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বাম পাশে রয়েছে গাড়ি চালকদের জন্য বিশ্রামাগার। তারপরে রয়েছে জগদীশপুর অর্থাৎ মুক্তিযোদ্ধা চত্বর, সেখান থেকে বামে হয়ে আমরা সোজা রতনপুর, সাহেববাড়ি, দরগা গেট, তারপরে চলে যাব একেবারে অলিপুর পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি এই অংশে ব্রিজ কালভার্টের পাশাপাশি মূল সড়কের কাজটিও চলছে। এই অংশে দেখতে পাচ্ছি বৈদ্যুতিক খুঁটিগুলি স্থানান্তর করা হয়েছে, অর্থাৎ সরিয়ে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগে কিন্তু রোডের সাইডে ছিল, যেহেতু 6 লেন হবে, 4টি লেন হবে মূল লেন আর 2টি লেন থাকবে সার্ভিস লেন। তো আমরা একেবারে চলে এসেছি মুক্তিযোদ্ধা চত্বরের কাছাকাছি। এই অংশেও যদি বলি, এখন যেহেতু ঈদের ছুটি চলছিল, যার ফলে শ্রমিকরা কিন্তু ঈদ কাটাতে চলে গিয়েছে গ্রামে বাড়িতে, যার ফলে কাজটি এখনও বন্ধ রয়েছে, 1 সপ্তাহ বন্ধ ছিল। তো আগামী হয়তো 2-1 দিন পরে পুরো দমে আবার কাজটি শুরু হয়ে যাবে।
তো চলে এসেছে একেবারে মুক্তিযোদ্ধা চত্বরের কাছাকাছি। এখানে বেশ চওড়া হবে। এখানে ৩টি সড়কের মুখ রয়েছে। সোজা চলে গিয়েছে জগদীশপুর দিকে, আর বামে চলে গিয়েছে হবিগঞ্জ সিলেট দিকে। আমরা বামে টার্ন নিয়ে এখন সোজা চলে যাব সামনের দিকে। কি অবস্থা সেই অংশে দেখাতে চাই। লেটেস্ট একটি ভিডিও। আজকে ভিডিওটি ধারণ করা হয়েছে 25শে মার্চ 2026। ঢাকা সিলেট 6 লেন প্রকল্পটি দীর্ঘদিন গ্যাপ ছিল, ভিডিওটি দিতে পারিনি। আশা করছি প্রতিদিন এখন ভিডিও পেয়ে যাবেন। তো আপনাদের সহযোগিতা চাই, আপনার ভিডিওগুলি কন্টিনিউ দেখবেন এবং পাশাপাশি শেয়ার করবেন। আমরা এখন ঠিক চলে এসেছি সাহেববাড়ি। এটি হলো সাহেববাড়ি বাস স্টপেজ এলাকা। আমরা এখন যাব ঠিক রতনপুর দিকে। আমরা চলে এসেছি রতনপুর বাস স্টপেজ এলাকা। এটি হলো রতনপুর, অর্থাৎ এই পর্যন্ত কাজ করছেন পিডিএল প্রপার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড। এখান থেকে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছেন। তো আমরা যাই সামনের দিকে, কি অবস্থা দেখি। আমরা চলে এসেছি দরগা গেট। দেখতেই পাচ্ছি ডান পাশে গেট রয়েছে, দরগা গেট। তো এখান থেকে অলিপুর খুব কাছাকাছি চলে এসেছি আমরা। তো আমরা দেখলাম যে মাধবপুর থেকে এই পর্যন্ত কাজের অগ্রগতি। এখান থেকে অলিপুর পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে সেটা একটু আপনাদের দেখাতে চাই।
আমরা চলে এসেছি অলিপুর হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অর্থাৎ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ আরএফএল গ্রুপের অসংখ্য ফ্যাক্টরি রয়েছে, অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে। দেখতেই পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে তারা ফ্যাক্টরি করেছে। হাতের ডান দিকে চলে গিয়েছে সিলেটের দিকে, শায়েস্তাগঞ্জের দিকে, এখানে এটা টার্ন হবে। তো এখানে কিন্তু একটি ওভারপাস হবে, যেহেতু সামনে একটি রেল ক্রসিং রয়েছে, পাশাপাশি সড়কটুকু একটু প্রশস্ত করা হবে। তো এই ছিল আজকের পর্বটি, অর্থাৎ মাধবপুর থেকে এই অলিপুর পর্যন্ত 23 কিলোমিটার। তো আগামীকাল ইনশাল্লাহ এই অলিপুর থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট পর্যন্ত আপনাদের দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।